আমাকে হাসিনার কাগজ আছে? আমার প্রধানমন্ত্রী তো কাগজপত্র নাই। আওয়ামী লীগের লোকজন ক্রিকেট খেলে, জিমে যায়, হ্যাঁ কাগজ আছে। প্রতিবাদ না করতে করতে আপনারা রাষ্ট্রকে কোথায় নিয়ে আসছেন? এই সিভিল সোসাইটি যারা পিলখানা গণহত্যার প্রতিবাদ করে নাই বলেই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। শাপলা চত্বরের গণহত্যার প্রতিবাদ করে না বলেই গত 16-17 বছরে একের পর এক গুম, খুন, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর নামে গণহত্যা হয়েছে। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে খুন করে নাই করে দেওয়া হয়েছে। তারা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করে না বলেই গত 24-এর হাজার হাজার জনগণকে জীবন দিয়ে আবার প্রতিবাদ করতে হয়েছে। এইভাবে প্রতিবাদ না করার ফল হচ্ছে আরো নতুন করে মানুষের জীবন দিতে হবে। তাহলে সেই হেফাজতের ম্যাসাকারে কিন্তু আমাদের ওলামায়ে কেরামদেরও ভূমিকা আছে। আগে থেকে তারা অন্যায়গুলোর প্রতিবাদ করে নাই, তারা মাযহাবী পার্থক্যগুলোকে আপহোল্ড করে রাখছে। বিএনপি পলিটিক্যালি প্রতিবাদ করে নাই, তাকে যে লেভেলে এইখানে প্রতিবাদ করা দরকার ছিল তার রাজনৈতিক নেতাকর্মীরা সোল্ড আউট হয়ে গিয়েছিল। তার খেসারত বিএনপিকে দল আকারে 17 বছর দিতে হয়েছে। তাহলে কালেকটিভ কনসাসনেসের জায়গায়, যেখানে আজকে টপিক বলা হচ্ছে যে আমার রাজনৈতিকতার যে প্রশ্ন, এই কনসাসনেসের জায়গায় আমাকে তো প্রত্যেক দিন রাইট রিজনের জন্য প্রতিবাদ করে প্রস্তুত থাকতে হবে। যদি না থাকেন তাহলে এক্স্যাক্টলি ইউ আর এক্সপেক্টিং দ্য সেম থিং দ্যাট হ্যাপেন্ড টু আদার্স ইন দ্য পাস্ট, সেটাই হবে, এর আর কোনো বিকল্প নাই। কিন্তু 24-এর মতো যদি আমরা প্রতিবাদ জারি রাখি তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। চুপচাপ হয়ে যাবেন, আবার নতুন করে ফ্যাসিবাদের বীজ বপন হওয়া শুরু হয়েছে। দেখছেন অল্প অল্প করে ছোট ছোট গাছ, আলাথানকুনি পাতার মতো গাছ ছোট ছোট করে জন্মাইতেছে। যদি এখন থেকে নিরানি না দেন, এই গাছগুলা ফ্যাসিবাদের বটবৃক্ষ হয়ে যাবে আগামী কয়েক বছর পরে। এটাই হিস্ট্রি, বারবার তাই হয়েছে। তাই আমার পলিটিক্যাল, আমার যখন রাজনৈতিকতার প্রশ্ন আসতেছে, এটা অধিকারের প্রশ্ন, শুধু আমার না, কালেকটিভ রাইটসের কোয়েশ্চেন। এবং দেখেন এমন একটা সময়, আজকে আমরা হেফাজত নিয়ে কথা বলছি, যেখানে গতকালকে রাতের ফলাফল যেটা হয়েছে বিজেপি সারা ভারতে 3-4টা স্টেট ছাড়া অলমোস্ট এভরি স্টেট আর ইউনিয়ন টেরিটরি যেটা আছে সেখানে বিজেপি হ্যাজ বিন টেকেন ওভার এবং ব্রুটালি করেছে। হাসিনার কাছ থেকে তারা ট্রেনিং নিয়েছে। বিজেপি এত স্মার্ট ছিল না। গত 2 বছর হাসিনার কাছ থেকে তারা প্রচুর টিসি, টিএস, তারবিয়া, শব্দদারি করছে। এগুলো করে করে তারা শিখছে যে কিভাবে একটা ইলেকশন মোবিলাইজ করতে হয়, কারণ এই শব্দদারি সে আগে করে নাই। তো সেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানে কোন লেভেলের ম্যানিপুলেশন করেছে। 93%, 94% ভোট কাউন্টিং হয়েছে। এটা সোনার বাংলায় সম্ভব? এত পানি, বৃষ্টি, নদী, খাল, ডালপালা, রাস্তাঘাট ভালো না, মানুষের কোনো কাম কাজ নাই, খালি ভোট দিচ্ছে। এতগুলো মানুষ যদি আপনি মাল্টিপ্লাই করেন, 2 মিনিট 3 মিনিট করে ভোট দিতে আসা, লাইনে দাঁড়ানো, 4টা-5টার মধ্যে ভোট দিলে প্র্যাকটিক্যালি এত পরিমাণ মানুষ ভোট দেওয়া সম্ভব না। এটা সিম্পল ম্যাথে কাভার করে না। এরপরে দেখেন বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্স দেখেন। আমি দেখলাম সম্ভবত 32 লাখ, 31 থেকে 32 লাখ ভোটের ডিফারেন্স। এসআইআর সম্প্রতি যেটা করেছে, সাবস্ট্যানশিয়াল ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা করেছে, ভোটার তালিকা থেকে 1 কোটির উপরে মানুষকে বাদ দিয়েছে। তার ভিতরে 30 থেকে 35 লক্ষ হচ্ছে মুসলমান, এবং এই মুসলমানরা 293টা আসনের ভিতরে 130টা আসনে ডিসাইসিভ ফ্যাক্টর আকারে কাজ করে। তার ভিতরে 60-70টা আসনে আছে মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট। তো এই বিশাল জনগোষ্ঠীকে আপনি ভোট ব্যাংক থেকে নাই করে দিলেন। থার্ড যেটা করেছে, টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন্দ্র থেকে ফোর্স পাঠাইছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লি থেকে 2.5 লক্ষ ফোর্স পাঠাইছে টোটাল নির্বাচনী আইন শৃঙ্খলা ম্যানেজ করবার জন্য। অতএব স্টেটের পুলিশিং ফাংশনাল ছিল না। ফোর্থ হচ্ছে 650-এর উপরে ব্যুরোক্র্যাটস, আমলা এদিক সেদিক রদবদল করে এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার, টিচার যাদেরকে দেওয়া হয় না দেওয়া হয়, পুরো নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় সরকার করেছে। তাহলে এক্স্যাক্টলি দেখেন, যদি 14, 18 এবং 24-এর 3টা পিএইচডি কোনো প্রধানমন্ত্রীর না থাকে, এই লেভেলে মোদীকে অ্যাডভাইস করার মতো এক্সপার্ট প্রশান্ত কুমারেরও নাই। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। এটার জন্য যে লেভেলের অভিজ্ঞতা দরকার নির্বাচন করার, এই অভিজ্ঞতা ভারত সরকার, ভারত রাষ্ট্রে আর কারো কোনোদিন ছিল না। এটা প্র্যাকটিক্যালি পসিবল না। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় পদচ্যুত পলাতক প্রধানমন্ত্রী দিল্লিতে থাকবার কারণে। তিনি সরাসরি ক্লাস নিতে পারতেছেন, যেটা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে মোদির পক্ষে এই ক্লাস নেওয়া, এটা শেখা তার পক্ষে সম্ভব না। ইউনিভার্সিটি অফ শেখ হাসিনা একমাত্র পসিবল যেখানে বিজেপির ইলেকশন পিএইচডি করে দেওয়া সম্ভব, আর কোন ইউনিভার্সিটি না।
তাহলে এইটা শুধুমাত্র ইলেকশন মানে ইঞ্জিনিয়ারিং আকারে করলে চলবে না। এইটার জন্য দেখতে হবে যে আমার রাজনৈতিক প্রশ্ন এখানে কোন দল জিতেছে, এবং সবাই আলোচনা করতেছে বিজেপি জিতেছে এত সিট, ওই সিট, মমতা এত বছর ক্ষমতায় ছিল, ক্ষমতা হারাইছে এই সিট। কিন্তু এর ভয়ঙ্কর দিক হচ্ছে যে হিটলারের নাৎসি বাহিনী আপনার সীমান্তে এসে পৌঁছে গেছে। And as a nation, you are enslaved. কোথাও কোনো তর্ক নাই। এখানে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। এটা তো একটা দল না, বিজেপি, যেটা আমার আগে ভাই বলে গেছে। বিজেপি কিন্তু দল আকারে দেখবার সুযোগ নেই তো। ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন। হিন্দুত্বর টোটাল আইডিয়া সাভারকার, গোলওয়াকার, বালথাকারের লেখা পড়লে, বঙ্কিম, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই টোটাল বলয়ের চিন্তা হচ্ছে নির্মূল, এক্সটারমিনেশন অফ দ্য আদার। অপরকে নির্মূল করে দেওয়া হচ্ছে তার পলিটিক্যাল আইডিওলজি, এবং সেই অপরটাকে মুসলিমস, খ্রিস্টানস, যত মাইনরিটি আছে। এবং এক্স্যাক্টলি সেই ঘটনাগুলো ঘটবে গত 14 বছর, যেটা আপনারা কাশ্মীরের খবর আকারে পড়েছেন, উত্তরপ্রদেশের খবর আকারে পড়েছেন, মধ্যপ্রদেশের সেই মুসলিম গরু ব্যবসায়ীকে ট্রাক থেকে নামায়া পিটায়া মেরে ফেলছে, এই গল্প শুনেছেন। আপনারা বারাণসীতে শুনেছেন, গুজরাটে শুনেছেন। সেই গল্পগুলো আজকে পশ্চিম বাংলায় শুনবেন, আপনার সীমান্তের কাছে। যেই রাষ্ট্র তার নিজের নাগরিক 9 পুরুষ 10 পুরুষ ধরে, ইভেন ধরেন নবাব পরিবার, সিরাজউদ্দৌলার যে পরিবারের সদস্যরা যারা এই দেশের শাসক ছিল, তাদেরকে ভোটার বানায়নি, বলে কাগজ নাকি নাই। আমাকে হাসিনের কাগজ আছে, আওয়ামী লীগের লোকজন ক্রিকেট খেলে, জিমে যায়, হ্যাঁ কাগজ আছে। সাবেক প্রধানমন্ত্রী তো কাগজপত্র নাই। কিন্তু কাগজ প্রশ্নে আপনি কেন মুসলমানদেরকে শুধু ভোটারলেস করছেন? কারণ সে আদারকে এই ভারতের অংশ মনে করে না। তার যে অখণ্ড ভারতের আইডিয়া, হিন্দু, হিন্দি, হিন্দুত্ববাদ, এই হচ্ছে অখণ্ড ভারতের আইডিয়া। হিন্দু মাউন্টে যেটা হিন্দুকুশ মাউন্টেন আছে, সেখান থেকে শুরু করে একদম ইন্ডিয়ান ওশান পর্যন্ত, এর ভিতরে বানে বানে যা আছে, এর পুরোটা নাকি তাদের এক সময় ছিল। ব্রিটিশ স্কটিশ হিস্টোরিয়ান ছিল জেমস মিলার, হিস্ট্রি অফ ইন্ডিয়ার যে আইডিয়া, ম্যাক্স মিলারের যে হিন্দুজমের আইডিয়া, এই আইডিয়াগুলোকে তখনকার কংগ্রেসের ডানপন্থী নেতারা, ভিকে গোলওয়াররা, এইচডি গোলওয়ারকাররা এটা অ্যাডপ্ট করেছে। এবং তারা ওই সময়টাতে 1920s এবং 30s হিটলার নাৎসি পার্টি করে জার্মানি এবং ইউরোপে যেই মহোৎসব করছিল খুন হত্যা, তারা সেটাকে অ্যাডপ্ট করেছে অ্যাজ এন আইডিওলজি। তারা এটাকে পেশ করছে। আপনি যদি এই বিজেপির ইন্টেলেকচুয়ালদের লেখাগুলো পড়েন, তাহলে এইখানে বিজেপি এজ এ দল আকারে ক্ষমতায় আসে নাই তো, ইটস এ ফ্যাসিস্ট আইডিয়া আকারে ক্ষমতায় আসছে, যে তার নিজের রাষ্ট্রের নাগরিকদেরকে অপর মনে করে। যেভাবে আওয়ামী লীগ গত 17 বছর, আওয়ামী লীগ ছাড়া, শেখ পরিবার ছাড়া এখানে ঈশ্বরের দয়াপ্রাপ্ত, আশীর্বাদ প্রাপ্ত আর কোনো ক্ষমতায় যাবার আর কোনো লোক নাই। আওয়ামী লীগের লোকজন তাই মনে করে যে একমাত্র শেখ পরিবারই হচ্ছে ঈশ্বরের গিভেন প্রতিনিধি এই সোনার বাংলায়, তারা ছাড়া আর কেউ দেশ শাসন করতে পারবে না। বোঝে না বিকল্পকে, মনে নাই আপনাদের?